সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আপনারা এই দিকে যারা বসছেন একটু সামনের দিকে বসলে ভালো, সামনে জায়গা আছে, সামনের দিকে এসে বলেন। যারা রাস্তাঘাটে এদিক সেদিক ঘোরাফেরা করতেছে আমরা মাঠে চলে আসি। কিশোরগঞ্জ জেলা মুজাহিদ কমিটির তত্ত্বাবধানে আয়োজিত আজকের এই নিকলি উপজেলা মুজাহিদ কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই দ্বীনি মজলিসের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, প্রধান মেহমান, আমার প্রাণ প্রিয় শায়খ মুর্শেদ, বাংলাদেশের লক্ষ কোটি মানুষের নয়নের মণি, ধর্মীয় আধ্যাত্মিক রাহবার, নায়েবে আমিরুল মুজাহিদিন আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম দামাত বরকাতুহুমুল আলিয়া, শায়খে চরমনাই, মুআজ্জাজ মুকাররম আল্লাহর হাবিবের কলিজার টুকরা হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, আল্লাহ পাকের প্রিয় বান্দা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকিন মুহিব্বিন উম্মতগণ, পর্দার আড়ালের আমার মা ও বোনগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জামানায়, আবহাওয়া প্রতিকূল অবস্থায়, বৃষ্টির দিনে, বর্ষাকালে হাজারো কষ্ট স্বীকার করে বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন মহল্লা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এমন এক দামি মজলিসে বসাইছেন যেই মজলিসটাকে আল্লাহর নবী বেহেশতের বাগানের সঙ্গে তুলনা করছেন। যেই মজলিসে বসলে আল্লাহ বান্দার গুনাহগুলি মাফ করে দেন, যেই মজলিসে বসলে বান্দার সঙ্গে আল্লাহর সঙ্গে একটা ভালো সম্পর্ক স্থাপন হয়ে যায়, এমন এক দামি মুবারক মজলিসে, উলামায়ে কেরামদের মজলিসে, জাকিরিন শাকিরিনদের মজলিসে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হাজির হওয়ার তৌফিক দান করলেন। এতে আমরা সবাই খুশি না বেজার ভাই? যারা খুশি হতে পারলাম তারা আরেকবার শুকরিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। যেই মানুষগুলো রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন আর যারা মাহফিলে এসে বসে গেছেন, বলেন তো দুইজনের মর্যাদা কি আল্লাহর কাছে সমান? কথা বলেন, এই দিকে তাকান। কি দুইজনের মর্যাদা কি আল্লাহর কাছে সমান? আগামীকালকে এখানে মাহফিল হবে না, গতকালকেও এখানে হয় নাই। আজকে আমাদের মধ্যে এমন এক ব্যক্তি হাজির হইতেছেন যার জবানের কথাগুলো মুক্তার মতো, ফুটন্ত ফুলের মতো, যার কথাগুলি শুনে কত নিদাইরা মানুষ দাড়িওয়ালা হইছে, কত বেনামাজি নামাজি হইছে, কত গুনাহগার মানুষগুলো আজকে তাদের দিকে তাকাইলে আল্লাহর ওলি হয়ে দেখা যায়। এমন এক দামি মেহমান আজকে আমাদের নিকলির জমিনে উপস্থিত। ও নিকলিবাসী, যদি কপাল ভালো থাকে, কিসমত ভালো থাকে, দোকান ছাড়ো। যদি তোমাদের ভাগ্য ভালো থাকে, দোকান ছাড়ো, বাসা ছাড়ো, এমন এক দামি মজলিসে এসে বসে যাও যেই মজলিসে বসলে প্রতিটা শ্বাস আসা এবং যাওয়ার মধ্যে আমল নামায় নেকি জমা হয়। এমন একজন নেককার ব্যক্তি আজকে আমাদের মধ্যে উপস্থিত, যার চেহারার দিকে তাকাইলে সগীরা গুনাহগুলি মাফ হয়ে যায়। বড় দামি মোবারক মজলিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মজলিসটাকে বেহেশতের বাগানের সাথে তুলনা করছেন।
আমরা যদিও গুনাহগার, যদিও কালো, সুন্দর, শিক্ষিত, অশিক্ষিত, মূর্খ, ছোট বড় যে যে অবস্থায় আছি না কেন, আমরা এই মজলিসে বসার কারণে এই মুহূর্তে আমরা জান্নাতের বাগানে অবস্থান করছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মাওলা পাক রব্বুল আলামিন এই মজলিসের দিকে তাকায় আছেন। কোন বান্দার দিলের কি হালত, কার দিলের কি অবস্থা, কে দৌড়াইতেছে, কে তাড়াতাড়ি মাহফিলে আসার জন্য জলদি জলদি কাজ সারতেছে, এই সবগুলো দুনিয়ার কেউ না দেখলেও যিনি দেখেন তিনি কি? আরো মহাব্বতের আওয়াজ দিয়া জোরে সরে বলেন কি? আমার মাওলা আপনার আমার দিকে তাকায় রয়েছে, বান্দার কলবের দিকে আমার মাওলা তাকাইয়া থাকে। বান্দা কখন তার দিল কোন দিকে ঘুরায়, এই দিলটা দিয়া কখন কি কল্পনা জল্পনা করে, ভালো কল্পনা করে, মন্দ কল্পনা করে, খারাপ কল্পনা করে না ভালো কল্পনা করে, কি কখন কি করে না করে। ছেলের খবর মা জানে না, মার খবর ছেলে জানে না, বন্ধুর খবর বন্ধু জানে না, স্ত্রীর খবর স্বামী জানে না, স্বামীর খবর স্ত্রী জানে না। নির্জনে একা একা হোক, ময়দানের মধ্যে হোক, পানির নিচে হোক, যে কোনো জায়গায় বান্দা তার দিলে কি কল্পনা করে পৃথিবীর কেউ জানে না, যিনি জানেন তিনি কে? এই মাওলা পাক রব্বুল আলামিন বিকালেও তো আপনাদের এলাকায় বৃষ্টি দিছে, ঠিক না ঠিক? আমাদের নরসিংদীতে কোনো বৃষ্টি নাই, আপনাদের এলাকায় বৃষ্টি। বৃষ্টির পরে আবার আপনাকে আমাকে বসার জায়গা করে দিলেন কে? এলাকাবাসী, নিকলিবাসী মুসলমানেরা মাইকের আওয়াজ যারা পাও, হাতে নয় পায়ে ধরিয়া বলিয়া যাই, ভাই আসো। এমন জান্নাতের বাগানে আলেমুল আমাদের সাথে, নেককারদের সাথে অল্প সময় বসার মতো যদি বসতে পারো, আর এই বসাটা যদি আমার মাওলাই কবুল করিয়া ফেলায়, এটাই হবে তোমার আমার আখিরাতের নাজাতের সহজ উপায়। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। জোরে বলেন আমিন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। এই মাহফিলে যতক্ষণ পর্যন্ত আমরা বসা থাকবো, আসমান থেকে আল্লাহ পাকের পক্ষ থেকে রহমতের মতো বৃষ্টি নাজিল হইতে থাকে। দেখবেন মাহফিলের মধ্যে এমন কিছু বান্দা বসে যায় যাদের দিলগুলো নরম হইয়া চোখ দা পানি পড়া শুরু হয়ে যায়। এই মানুষগুলো কারা? যাদের সিনার মধ্যে আল্লাহ রহমতের বৃষ্টির পানি ঢুকে গেছে। এই মানুষগুলো দুই হাত উঠাইয়া মাবুদের কাছে কান্দে আর বলে, মাবুদ রে, গুনাহ করে ফেলাইছি, ভুল করিয়া ফেলাইছি, তুমি যদি আমাকে মাফ না করো, আমি বান্দার উপায় নাই। এই বলিয়া বলিয়া আল্লাহর বান্দা কান্নাকাটি শুরু করিয়া দেয়। এমন রহমতের মাহফিল, এমন বরকতের মাহফিল। নিকলিবাসীরে তোমাদের কপাল ভালো রে ভাই। এমন সুন্দর মাহফিল আসার পরেও, ব্যবস্থা হওয়ার পরেও যদি তোমরা কিছু সময়ের জন্য দোকান ছাড়তে না পারো, ব্যবসা ছাড়তে না পারো, বাসা ছাড়তে না পারো, গল্প ছাড়তে না পারো, মনে রাখো রে ভাই, কাপড় ছিঁড়িয়া গেলে শিলি দেওয়া যায়, কাপড়ও পরিষ্কার হইলে সাবান দিয়া ধোয়া দেওয়া যায়, কিন্তু কপাল যদি একবার পুড়িয়া যায়, এই পোড়া কপাল আর কোনদিন জোড়া লইবে না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। জোরে বলেন আমিন, আরো জোরে আওয়াজ দিয়া বলেন আমিন। আমি এক মুবারক মজলিসে আমরা বসছি, খুশি না বেজার ভাই? কি আপনারা খুশি না বেজার?
আল্লাহ আমাদেরকে শেষ মুনাজাত পর্যন্ত এই মাহফিলে থাকার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন, আরো জোরে আওয়াজ দিয়ে বলে আমিন। আল্লাহর হাবিবের কাছে সাহাবাই কেরামদের এক জামাত আমার নবীর সামনে যায় হাজির। সাহাবাই কেরামদের ভিতর থেকে একজনে বলতেছেন, পয়গম্বর, আল্লাহর নবী, আমাদের মনে একটা কথা জাগতেছে। বলো কি কথা বলবে? বলে, আল্লাহর হাবিব গো, আপনাকে আমরা অতি কাছের থেকে দেখতেছি। সুবহানাল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা আমার নবীরে একদম কাছের থেকে দেখছে, ঠিক না বেরি? জোরে বলেন, একদম কাছের থেকে দেখছে। নবীকে আপনাকে আমরা একেবারে কাছের থেকে দেখতেছি, কিন্তু পয়গম্বর, এমন একটা জমানা তো আসবে, আপনি বলছেন, যখন আপনিও থাকবেন না, আমরাও থাকবো না। আপনার কিছু প্রেমিক উম্মত হবে যাদের সিনাটা ধাউ ধাউ করে আগুন জ্বলতে থাকবে। আমার নবীরে যদি একবার দেখতাম। কি এই প্রেম, এই ভালোবাসা, আমার নবীরে দেখার ইচ্ছা কি আপনার আমার মধ্যে নেই? এই কথা বলেন না কেন? নাই নাই। আল্লাহর হাবিবকে যদি এই জামানার কোন মুসলমান স্বপ্নেও যদি একবার দেখতে পায়, ওই মানুষটার জন্য আল্লাহর জাহান্নামের আগুন হারাম হয়ে। আমার নবীরে দেখার ইচ্ছা কি আমাদের নাই? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো দেখতে মনে চাবে তাদের, তখন তারা কি দেখবে? কার কাছে দেখা মনের কষ্ট দূর করবে, মনে প্রশান্তি আনবে? কাকে দেখবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরি জামানার মধ্যে এমন কিছু হক্কানি আলেম হবে। কি আলেম? কথা বলেন না কেন? আরো জোরে বলেন, কি আলেম? আরো আওয়াজ করে জোরে বলেন, কি আলেম? হক্কানি আলেম যখন আমার নবী কইছে, তাহলে বুঝা গেল বাতেল আলেমও দুনিয়াতে থাকবে, ঠিক না বেরি? জোরে বলেন, বাতেল আলেমও কি করবে দুনিয়াতে? আমার নবী যখন হক্কানি আলেম কইছে, তাহলে এতে বোঝা যায় সব যেখানে হক আছে সেখানে বাতিল আছে, যেখানে অন্ধকার এরপরে ভরসা, ঠিক না বেরি? জোরে বলেন। তাহলে যেখানে পুরুষ আছে সেখানে নারী আছে, যেখানে পানি আছে সেখানে মাটি আছে, ঠিক তদ্রূপ যেখানে হক্কানি আলেম আছে সেখানে বাতিল আলেমও। কথা বলেন না কেন? নাই নাই। অনেক বড় আলেম, টাইটেলের অভাব নেই, কিন্তু জবান দিয়া এমন সব কথা উচ্চারণ করে, এমন সব ব্যবহার করে যেগুলো নবীর উত্তরসূরি আলেমের মুখে শোভা পায় না, ঠিক না বেরিয়ে? জোরে বলেন, তাদের মুখে শোভা পায় না। আল্লাহর নবী বলেন, হক্কানি আলেম হবে। হক্কানি আলেম কারা? এটা আমাকে আপনাকে চিনতে হবে। হক্কানি আলেম হইল ওই সমস্ত আলেম যারা এলেম শিখে এবং তদ অনুযায়ী আমল করে, ঠিক না ঠিক? এলেম শিখছে, আমল নাই, এরা হক্কানি আলেম হইতে পারে না। হক্কানি আলেম যারা আখিরি জামানার মধ্যে যারা হক্কানি আলেম হবে, আল্লাহ নবী বলেন, হক্কানি আলেমের চেহারার দিকে যদি কোনো মানুষ মোহাব্বতের নজরে তাকায়, সাহাবীরা তোমরা সাক্ষী থাইকো, আমার উম্মত যেন আমি নবীরে দেখলো। আল্লাহু আকবার, আল্লাহ। আল্লাহ নবী বলেন, হক্কানি আলেমের পিছনে কোন মানুষ যখন নাকি নামাজ আদায় করে, পয়গম্বর বলেন, সে যেন আমি নবীর পিছনেই নামাজ আদায় করলো। হক্কানি আলেমের সাথে যখন কোনো মানুষ মুসাফা করে, এই মানুষটা যেন আমার নবীর সাথে মুসাফা করলো। বাংলার জমিনে এইরকম একজন হক্কানি আলেম পীর সাহেব জন্ম নাই, ঠিক না বলে? জোরে বলেন, এটা আমাদের আলেম মানুষের স্বীকৃতি না। বাংলাদেশের ভিতরে, উপমহাদেশের ভিতরে যত হক্কানি উলামায়ে কেরাম আছেন, উল্লেখযোগ্য যত বড় বড় হক্কানি আলেম উলামা সারা দুনিয়াতে আছে, তাদের স্বীকৃতি প্রাপ্ত হইল
পীর সাহেব চরমনায় একজন হক্কানি আলেম, ঠিক না ঠিক ভাইরা? চরমনায় হযরত পীর সাহেব হুজুর হক্কানি আলেম। এটা শুধু আমরা আওয়াম মানুষ আলেম বলি, হক বলি তা নয়। বাংলাদেশের সমস্ত হক্কানি উলামায়ে কেরামের স্বীকৃতি প্রাপ্ত যিনি, আজকে এমন একজন ব্যক্তি নিকলির জমিনে আসবে রে ভাই, যদি মনটা দিয়া তার চেহারার দিকে তাকাইয়া থাকতে পারো, দেখবা তার চেহারার দিকে যদি মন দিয়া খালেস নিয়তে যদি ইখলাসের সাথে তাকাইয়া থাকার মতো থাকতে পারো, দেখবা কেমন জানি তোমার সিনাটা আমার মাওলা পাকের নূর দ্বারা ভর্তি হইয়া যাবে। ভাই গো, এমন একজন হক্কানি আলেম আজকে আমাদের মধ্যে আছেন, তিনি যাকে বাংলার জমিনের উলামায়ে কেরামরা বলেন, তিনি হলেন খানকাই পীর, ময়দানে যিনি বীর, তিনি হলেন চরমনার পীর। ও মুসলমান ভাইরা, শুধু তাসবিহ হবেই শুধু শেষ না। যেইভাবে চোখের পানিতে বিশ্বাস চরমনের পাওয়া যায়, যেইভাবে ইসলাহি বয়ানের মধ্যে পাওয়া যায়, যেইভাবে তাহাজ্জুদের মধ্যে পাওয়া যায়, যেইভাবে বুখারী শরীফের দর্শে পাওয়া যায়, ঠিক না মানে জোরে বলেন? ঠিক সেইভাবেই রাজপথে ময়দানে নাই না, সাদা কাপড়ের কাপড় পইরা বুকের তাজাটা খুইলা দিয়া আল্লাহু আকবারের ধ্বনি দিয়া বাতিলের মস্তককে থরথর করে কাঁপায় দেওয়ার এক আওয়াজের নাম হলো বিশ্বাস চরমনাই। যিনি আজকে এই জমিনের মধ্যে আসবেন, চার চেহারার দিকে তাকাইয়া থাইকা যার সোহবতে যাওয়ার কারণে আজকে কত বেনামাজি নামাজি হইয়া গেছে, কত উল্টা পাল্টাওয়ালা চলনেওয়ালা, কত মদখোর, আজকে তার চেহারার মধ্যে আল্লাহ পাকের নূরের অবস্থা দেখা যায়। যেই মানুষটা তাস খেলতে ভালোবাসতো, যেই মানুষটা গুটি নিয়ে চলতো, ওই মানুষটা আজকে তসবির গুটিকে পছন্দ করে। যেই মানুষটা হাফ শার্ট ফুল শার্ট পছন্দ করতো, ওই মানুষটার চেহারার মধ্যে মদিনাওয়ালার রং লেগে গেছে। এইরকম এক মানুষ আজকে আমাদের মধ্যে আছে। আমরা তার হাতে হাত দিয়া জীবনকে সুন্দর করার ইচ্ছা আমাদের আসেনি? আছে 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 আছে। এরকম ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন? ও নিকলিবাসী মুসলমানেরা, আমি আপনাদের কাছে জানতে চাই, শান্তি আমার মধ্যে আসুক, আপনার মধ্যে আসুক। শান্তি কি আমরা সবাই চাইনি? চান, সবাই চান। মনের শান্তি, চলার শান্তি, রাস্তার শান্তি, ঘরের শান্তি, সব জায়গায় যেন শান্তি পাই, এবং শান্তিওয়ালা একটা জীবন আমরা কি পাইতে চাইনি? আল্লাহ তাআলা আমাদেরকে শুনাইতেছেন শান্তি কই গেলে পাইবা? এই কোন বাজারে বিক্রি হয়, কোন জায়গার মধ্যে বিক্রি হয়? আল্লাহ পাক আমাদেরকে ডাক দিবেন, কি বইলা ডাক দিবেন? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করছো, আমার নবীরে আখিরি নবী বলে যারা স্বীকৃতি প্রাপ্ত দিয়েছো, আল্লাহর পয়গম্বর হিসাবে যারা স্বীকৃতি দিয়েছো, আখিরাতকে যারা বিশ্বাস করেছো, তাকদীরকে যারা বিশ্বাস করেছো, তাদেরকেই বলা হয় ঈমানদার। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি সবাই ঈমানদার না বেঈমান? আওয়াজ করে বলেন, ঈমানদার না বেঈমান? আমরা সবাই হইলাম ঈমানদার। আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের ঘরের বিবিরা কি ঈমানদার না বেঈমান? আমাদের সন্তানরা ঈমানদার না বেঈমান? তাহলে আমার সন্তানও ঈমানদার, আমার বিবি বাল বাচ্চারাও ঈমানদার, আমরাও ঈমানদার। এবার আল্লাহ ঈমানদারদেরকে লক্ষ্য করে বলতেছেন, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, শান্তি যদি পাইতে চাও তোমাদের মধ্যে আমি আল্লাহর ভয় পয়দা করো। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে আওয়াজ দিয়া বলেন, কার ভয়?
আরেকটু জোরে বলা যাবে কার ভয়? আল্লাহর ভয় কাকে বলেন? মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহর ভয় হইল বান্দা সব সময় 24 ঘন্টা তার ধ্যান এবং খেয়াল তার অন্তরে এই কথা খেয়াল রাখবে, আমার আল্লাহ আমার দিকে তাকাইয়া আছে। আপনাদের কি ধারণা আল্লাহ কি আপনার আমার দিকে সব সময় তাকাইয়া থাকে? নামাজের মধ্যে কথা বলেন না কেন? সবসময় আমাদের মধ্যে আল্লাহ দিনের বেলা আমাদেরকে দেখে, রাত্রে বেলা দেখে না, প্রকাশ্যে দেখে, গোপনে দেখে না, পানির উপরে দেখে, পানির নিচে দেখে না। আমার আল্লাহ সব জায়গায় নিরিবিলি একা একা ঘরের মধ্যে বৈশা বৈশা শুইয়া শুইয়া দিনে দিনে কি কল্পনা করো, এইটাও আমার আল্লাহ দেখে না, দেখে না। আমার মাওলার ভয় আল্লাহ, যেই বান্দার অন্তরের ভিতরে আল্লাহর ভয় একবার পয়দা হইয়া গেছে, জীবন দিবে তবে একটা গুনার কাছেও যাবে না। সদা সর্বদা আল্লাহকে খুশি করতে চাইবে, আল্লাহর অসন্তুষ্টজনক কোনো কাজ তারা করবে না। ভাইগো, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে এরা কোনোদিন আল্লাহর নাফরমানি করতে পারে না। ঠিক নেবে ঠিক। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে এরা জনগণের টাকা জমাইয়া এই দেশ থেকে বাইর কইরা বিদেশে পাঠাইতে পারে না। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা রাস্তাঘাটে সন্ত্রাসী কইরা মানুষের উপরে অত্যাচারী করতে পারে না। যাদের মধ্যে আল্লাহর ভয় আছে এই মানুষটা অন্য আরেকটা মানুষকে ঘুম করে রাখতে পারে না। যাদের মধ্যে আল্লাহর ভয় আছে এমন মানুষটা আয়নাঘরের মতন ভিতরে নিয়া মানুষকে জীবনের তোরে ধ্বংস করতে পারে না। ঠিক নেবে ঠিক। এইরা মনে রাখেন আল্লাহর ভয়, আল্লাহর ভয় ছাড়া এই দেশে কোনোদিন শান্তি আশা করা যাবে না। আমার ব্যক্তিগত জীবনেও শান্তি হবে না, আমার পারিবারিক জীবনে শান্তি হবে না, আমার সামাজিক জীবনে শান্তি হবে না, আমার রাষ্ট্রীয় জীবনে শান্তি হবে না। আল্লাহর ভয় ছাড়া যত মানুষ দুনিয়াতে আছে এরা একজন মানুষও আল্লাহর ফজলে শান্তিতে নাই। ঠিক নেবে ঠিক। এই জন্য আল্লাহর ভয় যাদের অন্তরে ঢুকছে এই মানুষটা দামি হয়ে গেছে। পৃথিবীর মানুষের কাছে দামি না হইল কার কাছে দামি? জোরে বলেন কার কাছে দামি? যেই মানুষটা আল্লাহর কাছে দামি হইয়া যায় এই মানুষটা দুনিয়াতেও কোনো চিন্তা নাই, মৌতে কোনো চিন্তা নাই, কবরে কোনো চিন্তা নাই, কোন জায়গার মধ্যে কোনো চিন্তা নাই। এই জন্য বলেন তো আল্লাহর ভয়ওয়ালা মানুষের দরকার আছে না নাই? আপনার মধ্যে আমার মধ্যে আল্লাহর ভয় আসুক, এইটা কি আপনারা সবাই চান? কি সবাই চান? সবাই চান? কারা কারা চায় একটু আল্লাহু আকবার বলে হাত উঠাই। নারায়ে তাকবীর। চক্ষুটারে বন্ধ করে মাথা নিচের দিকে দিয়া এই যে আমার মাওলা আমার সামনে তাকায় রইছে, মুহাব্বতের সাথে ডাক দেন আল্লাহ। আরো মুহাব্বতের আওয়াজ দিয়া ডাক দেন আল্লাহ। আমাদের অন্তরে আপনার ভয় দিয়া ভরিয়া দেন। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ পাকের ভয় দান করুক। জোরে বলেন আমিন। চেয়ারম্যান সাহেব যদি আল্লাহর ভয়ওয়ালা হয় কোনোদিন জনগণের গম চুরি চাল চুরি করিয়া চলবে না। ঠিক না ঠিক? এমপি যদি আল্লাহর ভয়ওয়ালা হয় এই এমপি কোনোদিন জনগণের মাল নষ্ট করবে না। ঠিক না বেড়ে জোরে বলেন। সেনাবাহিনীর লোকেরা যদি আল্লাহর ভয়ওয়ালা হয় কোনোদিন অন্যের উপরে অত্যাচার করবে না। ঠিক না বেড়ে জোরে বলেন। পুলিশ ডিপার্টমেন্ট, আনসার ডিপার্টমেন্ট, এরপরে র্যাব ডিপার্টমেন্ট, যত রকমের প্রশাসনিক ডিপার্টমেন্ট আছে তারা যদি আল্লাহর ভয়ওয়ালা হয় তাদের হাতে কোনোদিন অন্যের ক্ষতি হবে না। মুসলমান ভাই গো আমার, নারায়ে তাকবীর।
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কিরে কিটা নি না ভাই কিটা না কি কই আম বুঝলাম না 100 টাকা আইতা পারে 100 টাকা একটা হুতুম তো কি ভিডিও অফ করতাম পাগল হে অফ করে লাই কে রে অফ করতে তোর কাছে করে আই রে সাসা সব পাগল এই বেটা বুঝি আমি তো মনে যে এটা কি হবে তো ডাকতে যে প্লেয়ারে তো বৃষ্টি নেম করে না মোবাইলটা জাগে দিলে لا إله إلا الله 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 محمد رسول الله ভাইরা আপনার আমার এমপি যদি আল্লাহর ভয়ওয়ালা হয়, এই এমপি কোনোদিন অন্যের উপরে অত্যাচার করবে না, জনগণের মাল চুরি করে খাইবে না, ঠিক না বে ঠিক? লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করবে না, বেগম বাজারে যাইয়া মার্কেট করবে না, মানুষের ক্ষতি করবে না। প্রধানমন্ত্রী যদি আল্লাহর ভয়ওয়ালা হয়, রাষ্ট্রপতি যদি আল্লাহর ভয়ওয়ালা হয়, তাহলে এই দেশে কোনোদিন একটা কোন রকমের কোন সম্পদ নষ্ট হবে না। আল্লাহর ভয়ওয়ালাদেরকে হেফাজত করেন কে? এ মুসলমান, এই দেশ থেকে যে অবস্থা ছিল আমাদের, আজকে আমাদের মাথার উপর থেকে এক বড় অত্যাচারের বোঝা আল্লাহ আমাদেরকে দূর করে দিয়েছেন, ঠিক না ঠিক? এক বিশাল অত্যাচারের বোঝা আমাদের মাথার থেকে চলে গেছে। ও নিকলির মুসলমান, যদি শান্তি পাইতে চাও, এক অত্যাচারী চলে গেছে, আর এক অত্যাচার মাথার উপরে আইনা বসাইয়া দিও না। আল্লাহর ভয়ওয়ালা লোকের দিকে টার্গেট করো, আল্লাহর ভয়ওয়ালা লোকদেরকে মসনদে পাঠাও, চেয়ারম্যানে পাঠাও, এমপিতে পাঠাও, সরকারে পাঠাও, দেখবা করে দরজা খুইলা দিয়ে ঘুমাইবা, তোমার দরজার পাশে আইসা তোমার কেউ ডিস্টার্ব করবে না। কারণ আল্লাহর ভয়ওয়ালাদেরকে সদা সর্বদা দেখা রাখেন কে? এই জন্য আল্লাহর ভয় ছাড়া কোনোদিন মানুষের চরিত্র ভালো হয় না, কোনোদিন মানুষের আখলাক ভালো হয় না, ব্যবসায়ীদের অবস্থা ভালো হয় না, চাকরির অবস্থা ভালো হয় না। আল্লাহর ভয় ছাড়া টেবিলের নিচ দিয়া ঘুষ বন্ধ হবে না, আল্লাহর ভয় ছাড়া অন্যের প্রতি প্রতিহিংসা কোনোদিন নষ্ট হবে না। আল্লাহর ভয় তৈয়ার করতে হবে। যাদের অন্তরে আল্লাহর ভয় ছিল, এরা এক শান্তিময় জীবন কায়েম করে গেছে, ঠিক না বে ঠিক? এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি শান্তি কোথায় তালাশ করো? শান্তি যদি পাইতে চাও, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় অন্তরে পয়দা করো। আমার মাওলা আমার দিকে তাকাইয়া আছে, আমার মাওলা আমার সব কিছু দেখতেছে, আমি কোথায় কি করতেছি, কার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছি, কার উপরে অত্যাচার করতেছি, পৃথিবীর কেউ না দেখলেও আমার আল্লাহ আমার দিকে তাকাইয়া আছে। এই কথাটা একবার অন্তরে ঢুকাও,
তুমি দুনিয়াতেও শান্তি পাইবা, আল্লাহর আখিরাতেও তোমার জন্য 8টা জান্নাতের দরজা মাওলাই খুলে দিবেন। ভাইরা, আল্লাহর ভয় কোন জায়গায় গেলে পাওয়া যায়, কার কাছে গেলে পাওয়া যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে পথ দেখাইতেছেন, রাস্তা দেখাইতেছেন। ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, বান্দা তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হয়ে যাও, নেককারদের ব্যক্তিদের সঙ্গী হয়ে যাও, ভালো মানুষের সঙ্গী হয়ে যাও। ভালো মানুষের সঙ্গে যদি তুমি কিছু সময় যদি থাকতে পারো, চলতে পারো, তার পরামর্শ নিয়ে যদি চলতে পারো, দেখবা আস্তে আস্তে তুমিও একজন ভালো মানুষ হইয়া যাইবা। ঠিক না ঠিক? এই জন্য কোন কবি বলেন, সোহবতে চলে তোরা চলে কুরাত, সোহবতে তলে তোরা তলে কুনাত, সৎসঙ্গে স্বর্গবাস, ও সৎসঙ্গে সর্বনাশ। তুমি ভালো মানুষের সঙ্গে চলো, কোন নেককার আল্লাহ ওয়ালার পাশে আইসা বসো। যদি অল্প সময় তার পাশে বসতে পারো, 1 দিন না 2 দিন না, 60 বছর নফল ইবাদত করলে যেই পরিমাণের নেকি তোমার আমল নামায় জমতো, তুমি একজন নেককার আল্লাহ ওয়ালার কাছে যদি বসতে পারো, অল্প সময়ের মধ্যে আল্লাহ তোমার জিন্দেগির পরিবর্তন ঢুকাইয়া দিবে। এই নেককারদের সঙ্গে সংস্পর্শ লাগাইয়া আমি আপনার সবাই কি চলার ইচ্ছা আছে? আছে আছে, সবার চলার ইচ্ছা আছে। যদি ইচ্ছা থাকে আমি আপনাদেরকে উদারতা আহ্বান করব, নিকলিবাসী ভাইরা, অবস্থা কিন্তু অন্যরকম চলতেছে। আল্লাহ তাআলার দৃষ্টি আমাদের দিকে ভিন্ন রকম পড়ে গেছে। না হলে এই দেশের মানুষ বারবার বলছে এই সরকার পরিবর্তন করার ক্ষমতা কারো নাই, কারো নাই, কোনো কিচ্ছু দিয়ে করা যাবে না। এই রকম মন্তব্য ছিল কি ছিল না? যারা বলেন ছিল কি ছিল না? কিন্তু অল্প সময়ের মধ্যে এত বিশাল ব্যবধান, এই ইঙ্গিত শুধু খালি মানুষের চেষ্টা না, আল্লাহ পাকের ইশারা আছে না নাই? এই জন্য অবস্থা ভিন্ন খাতে চলতেছে। বুঝা শুইনা চইল, চিন্তা ভাবনা করে চইল। আল্লাহর ওলি আসবেন আখেরি মুনাজাতের আগে যখন তওবা করবেন, হাতে হাত দিয়া খালেস নিয়ত করিয়া তওবা করিয়া জিন্দেগীর পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে যাইও। যদি নিয়ে যাইতে পারো, চোখ বন্ধ হইতে দেরি হবে, আল্লাহর জান্নাতের দরজা তোমার জন্য খুলতে দেরি হবে না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। জোরে বলে আমিন। আরো জোরে আওয়াজ দিয়া বলেন আমিন। মওত পর্যন্ত যেন আল্লাহ আমাদেরকে সাদিকিন সালিহিন নেককার বান্দাদের সঙ্গে সম্পর্ক রাইখা তাদের সোহবতে বাকি জীবন আমাদেরকে চলার তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই পর্যায়ে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি